যদি মাওলাকে ডাকো তাহলে তুমি ইজ্জত ওয়ালা হইয়া যাইবে, তুমি দামি হইয়া যাইবে। আর এই দামি মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানায়া রেখে দিয়েছে। জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে। জান্নাতের মাটি হবে মেসকো আম্বরের। আর এই জান্নাতের গ্রান মোমেন বান্দা বান্দিরা 500 বছর দূরের রাস্তা থেকে পাইতে থাকবে। এজন্য বলি নিজেকে দামি বানান। সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহকে সেজদা দিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানলে আপনার দাম বাড়িয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু কাইয়ামান দিকাম মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি ইস্তিগফার করেন আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ পাক আপনার সমস্ত বালা মুসিবত দূর করিয়া দিবেন, যত চিন্তা পেরেশানি আছে সব দূর করিয়া দিবেন, অভাব দূর করিয়া দিবেন, অভাব থাকবে না। ইস্তিগফার বেশি বেশি পড়েন যে আল্লাহ তোমার কাছে মাফ চাই, তা আল্লাহ আপনার অভাব দূর করিয়া দিবেন, মুসিবত দূর করিয়া দিবেন। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে মাওলা রিজিক পৌঁছাইবে আপনার ধারণাও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী সে ঘোষণা করতে থাকবে, আইনা উলুল আলবাব, আমার বুদ্ধিমানেরা কোথায়? যে বুদ্ধিমানেরা কোথায়? এমপি, মন্ত্রী, মিনিস্টার হইলে, টাকা পয়সা বেশি হইলে আল্লাহর কোরআনের ভাষায় তারা বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে নারী পুরুষ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, সে হলো বড় বুদ্ধিমান। সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা, সব সময়, এটা সম্ভব হয় না। ভিতরে, সকলের ভিতরে কলব নামে একটা স্থান আছে। এই কলব যখন জারি হইয়া যায় তখন সর্ব অবস্থায় সে আল্লাহকে ডাকতে থাকে। চিশতিয়া সাবরিয়া তরিকার ভিতরে একটা সবক আছে, হাফসে দম। এই জিকিরের তাসির হইল সে ঘুমোর থেকে উঠেও দেখবে তার পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। কলব থাকলেই হবে না, ওই কলবের ভিতরে পীরে কামেলের তাওয়াজ্জুর প্রয়োজন হয়। ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সারা রাত্র তাহাজ্জুদ পড়েছেন, জিকির করেছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। সকালবেলায় পেটে খুব খিদা হয়েছে ওনার, তো রুটি খাওয়ার জন্য বাজারে আসছেন, রুটির দোকানে। তো রুটি খাইছেন, খাওয়ার পরে গরম রুটি খাইয়া খুশির সাথে বলছিলেন দোকানদারকে যে তুমি এখন যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দিব। এখন দোকানদার কা হুজুর যা চামু তা দিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে আমাকে আপনার মতো বানাইয়া দেন। ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি যদি আমার মতো হইতে চাও তাহলে বায়াত হয়ে জিকির শুরু করো, 2 বেলা জিকির করো, নামাজ পড়ো, মুরাকাবা মুশাহাদা করতে করতে এই পর্যায়ে তুমি আসতে পারবে। কেন হুজুর, আমি আপনাকে
এই রুটি খাওয়াইছি নগদ, আমার কাজও নগদ, যা দিবেন একসাথে দিয়ে দেবেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির ফির সাহেব হুজুরের কাছে এক ব্যক্তি যায়, হুজুর যা দিবেন একবারে দিয়ে দিবেন। হুজুর কয় এটা সম্ভব নয়, এটা হাসিল করতে সময় লাগবে, না আইসি একবারে দিয়ে দিবেন। উনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, লোকটা চিল্লান শুরু করছে। উদাহরণ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী বলেন, কি বাবা তুমি তো সহ্য করতে পারো না, একসাথে কিভাবে নিবে? তুমি সকালে বিকালে দুইটায় টাইম মাওলাকে বলাইতে থাকো। ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন যে এটা সময় লাগবে, কেন একসাথে দিবেন। কথা হলে আয় উজু করে একটা কামরার ভিতরে ঢুকছে নিজের হুজরাখানার মধ্যে, আর খাদেমকে বলছে এই দরজা আমি না খুলতে তুমি দরজা খুলবে না। সামনাসামনি বসাই ফয়েজে ইত্তেহাদি দিতে শুরু করলেন। এরপরে ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই দরজা খুললেন। এখন দুজনের চেহারা একই রঙের হয়ে গেছে, যে দোকানদার সেও ইমাম বাকিবিল্লাহর মতো চেহারা হয়ে গেছে। কিন্তু ওই দোকানদার 3 দিনের বেশি বাঁচে নাই, 3 দিন পরে শাহাদাত বরণ করছে। তো এটা একদিনে হয় না, সবক আদায় করতে করতে আল্লাহর মর্জি হইলে তখন তার কলব নুরানি হইয়া যায় এবং আল্লাহর সঙ্গে তার দিদার নসিব হইতে থাকে। এই জন্য নিজের হাসতেকে মিটাইতে হয়, যে আমি যে জিনিস এটাকে ভুলিয়ে যাইত। একটা দানা আটি সে যদি বলতো আমি মাটির সঙ্গে মিশব না, তাহলে ওই দানাটা মাটির ভিতরে পচিয়ে যাইত, ওইটার থেকে গাছ ফলমূল এগুলি কিছু হইতো না। মিঠা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में মিলে মিলকর গোলে গুলজার হতা হয়। নিজের হাসতেকে মিটানো লাগে, তাকাব্বুর অহংকার দ্বারা কিছু হয় না, তাকাব্বুরি আসলে সেখানে ক্ষতি হয়। আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহ ওলি ছিলেন, যার 12,000 মুরিদ ছিল। সেই ইরাকে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইয়ের পীর, শিবলি রহমতুল্লাহ আলাইয়ের পীর সাহেবের নাম আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই। উনি এক খ্রিস্টান এলাকা দিয়ে যাইতেছিলেন। খ্রিস্টানদের অবস্থা দেখে ওনার ভিতরে একটা আসছে যে আমি তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, এরকম আমি ওদের চেয়ে ভালো, এরকম একটা ভাব তার ভিতরে আসছে। এটা আসার কারণে আল্লাহ তাকে পরীক্ষার ভিতরে পালাই দিয়েছে। পরে তার যোগ্য ছাত্র সে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন এবং এই 1 বছর আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই যে লাঠি দিয়ে মুরিদ করে ফরাইতো, ছাত্র করে ফরাইতো, এই লাঠি দিয়া 1 বছর সুর চড়াইছে খ্রিস্টানদের গির্জায়। আল্লাহ কি পরীক্ষা ফালাই দিয়েছে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার তো বহু হাদিস, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, কোনো হাদিস মুখস্থ আছে? না নাই। আপনি তো কোরআনে হাফেজ ছিলেন, হাফেজা হাদিস ছিলেন, তো কিছুই নাই, সব মাওলা লইয়া গেছে, আমার বেলায়েত কেটে দিছে, তোমরা চলে যাও। 1 বছর ছিল সেখানে। 1 বছর পরে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের উপরে আসিয়া কিছু সময় মোরাকাবা করলেন, আর নিজের শাইখের দিকে ফয়েজ ছাড়তে চাইলেন, ফয়েজ ইত্তেহাদি। উনি পড়ে গেলেন। উনি সেখানে আল্লাহকে ডাক দিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ পাক তার ওই যে অবস্থা ভিতরে আসছিল, এটা আল্লাহ তাকে মাফ করিয়ে দিয়েছে। এরপরে আবার তিনি তার খানকায় ফিরে আসছেন। কারণ তার অনেক সম্পদ ছিল, এই সম্পদ নিয়ে সে বড়াই করত, অহংকার তাকাব্বরি করত।
উলুল আজম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলতেন যে তুই এগুলি অহংকারী করিস না, এটি আল্লাহ তোর দিছে, এগুলি জাকাত দে, এগুলি কি দাও, জাকাত দিতে থাকে। এই কারুনের সাথে মূসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব হইল যে তাকাব্বুরি করিও না, তাকাব্বুরি করাটা আল্লাহ কি করে না, পছন্দ করে না। শয়তান তাকাব্বুরি করছে যে আমি আদমের চেয়ে আরো ভালো, আদমের চেয়ে ভালো করছি, কি করে নাই, কিন্তু এটাকে আল্লাহ পছন্দ করে না, তাকে লানতের ডুরি ভরাই দিছে। এ কারুন তাকাব্বুরি করছে, মূসা আলাইহিস সালাম বলে যে না, তুমি অহংকার তাকাব্বুরি করিও না, মাল এটা আল্লাহ তোমাকে দিছে, এটা জাকাত দিতে থাকবে। কারণ কয় বুঝছি তোমার টাকার প্রয়োজন হয়েছে, এলে তুমি জাকাতের কথা কইতেছ, গরিবদের দিতাম। এটা নিয়ে দ্বন্দ্ব। মূসা আলাইহিস সালামকে তার বিরোধিতা করে তাকে কিভাবে নাজেহাল করা যায়, সমাজের ভিতরে তাকে কিভাবে ডাবানো যায়, এই জন্য ঈদের দিন উনি তাওরাত কিতাবের তাফসীর করতেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইল তার তাফসীরে মুগ্ধ। ঈদের দিন ভরা মাঠে লক্ষ জনতার সামনে কারণ সামনে মূসা আলাইহিস সালাম বলল যে যারা জিনা করে, জিনাকারী পুরুষ, জিনাকারী নারী অবিবাহিত হলে 100 দোনা মারতে হবে, আর বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে তাকে গর্ত করে পাথর মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কারণ কয় এটা কি সবার বেলা? হ্যাঁ সবার বেলা। আপনার বেলা হইলে তো আমার বেলায় একে আইন, তা তাইলে কারণ ওই মহিলার দ্বারা এই যে মহিলা, এই মহিলার গর্ভে আপনি জানা করছেন এই সন্তান, নাউজুবিল্লাহ। উলুল আজম পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে লক্ষ্য করে বলেন, ও মহিলা তুমি বলো তোমার গর্ভে কার সন্তান, কে জিনা করছে তোমার সঙ্গে? মহিলা বলে, হুজুর আমি এখানে আসি নাই, কারণ আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। হযরত মূসা আলাইহিস সালামের চেহারা লাল হয়ে গেছে, অত্যন্ত রাগী মানুষ ছিলেন, রাগী পয়গম্বর। কারণের দিকে তাকাই বললেন, মাটি, বলল ও মাটি, কারণ ধর, কারে ধর, কারে ধর। বলতে দেরি হয়েছে, মাটি ধরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, হাঁটু পর্যন্ত কেড়ে গেছে। এখন কারণ কয়, ও মূসা তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার একটা বংশীয়, তুমি আমার বংশের মানুষ, আমি তোমার খোদারে মানি, তোমাকে মানি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। মূসা আলাইহিস সালাম মাটিকে বললেন, ও মাটি এখনো ধরস না কা? বলার সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত গিলিয়া বারিশ পড়াইছে। আবার সে কাকুতি মিনতি করতেছে। মূসা আলাইহিস সালামকে মাটি ধর বলার সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত গিলিয়া ফেলাইছে। এখন কারণ বুঝছি তুমি আমার মাল সম্পদ নিবা, এই জন্য মাটির ভিতরে আমারে গাঁটতেছ। না, তোর মালও আমি তোর মাথার ফেয়ে দেব, তোর সমস্ত মাল তোর মাথার ফেয়ে দেব, এগুলি সব সব মাল তার মাথার ফেয়ে দিচ্ছে। আর বলছে মাটি ধর, সঙ্গে সঙ্গে গিলিয়া ফেলাইছে। এখন পর্যন্ত এই কারণের ধল কারণ নিসমি যাইতেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহ বলতে হবে, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এই তাকাব্বুরি এটা আল্লাহ পছন্দ করেন না। তাকাব্বুরি, আমার প্রিয় ভাইরা বাবাজিরা, নরম বিছানা, নরম বালিশ আমরা সকলে চাই। দুনিয়াতে সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না। গরমের সময় কারেন্ট চলে গেলে আর ভালো লাগে না, জুতা পায়ে দেওয়ান ছাড়া হাঁটতে পারি না, এরকম না কি বলেন? এরকম এই আরাম আয়েশ পরকালীন জীবনের দরকার আছে না নাই? আল্লাহু আকবার। বেশি না কম? বেশি। দুনিয়ার হায়াত কতটুকু? খুবই অল্প সময়। আখিরাতের 2 সেকেন্ড। আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার হইল 40 বছর। এই 2 সেকেন্ড 80 বছর বা আরো বেশি, 3 সেকেন্ড।
3 সেকেন্ড সময় আমরা এই দুনিয়ার হায়াত এখান ফাইয়া মাওলাকে ভুলিয়ে গেছি। আমার গরিব ভাইরা বাবাজিরা, দুনিয়াতে তোমরা ভালো খাবার পাইলে না, বিল্ডিং পাইলে না, ভালো শোয়ার জায়গা পাইলে না, ভালো জুতা পাইলে না, ভালোভাবে আরাম করতে পারলে না, কিন্তু এরপরে কবরে যেয়ে যদি সাপের কামড় খাও তাহলে তোমার মতো বড় হতভাগা আর কেহ নাই। গরিব ভাইরা বাবাজিরা বলি, শোনো, আল্লাহর ওলি হওয়া সকলের জন্য সহজ, সবার জন্য সহজ। দুধের ভিতরে মাখন লুকায়িত থাকে, ঘি লুকায়িত থাকে, থাকে কি থাকে না? এই দুধের ভিতরে দুধকে জমা করিয়া একটা মটকার ভিতরে জমা করিয়া যখন এরকম বাঁশের সরকা দিয়ে টানতে থাকে, 1-2 টানে হয় না, টানতে টানতে মাখন বাসা ওঠে, এরপরে জাল দিতে হয়, এরপরে এর ভিতর থেকে ঘি বের হয়ে আসে। আসে কি আসে না? ঠিক তদ্রূপ এটা 1বার 2বারে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দিতে দিতে, আর এটা এমনি একা দিলেও হবে না। যে কোনো একজন আল্লাহর ওলি, কামেল ওলি তোমার কাছে ভালো লাগে, তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যখন জিকির শুরু করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিতে দিতে আল্লাহর ফজল করমে তোমার কলবটাও নুরানি হইয়া যাইবে, তুমিও আখিরাতের মেহমান হইয়া যাইবে। আর ওই জায়গার যে মেহমানদারি মাওলা করবেন, মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যখন যা চাইবে তখন তাই তোমার সামনে উপস্থিত হয়ে যাইবে। নুজুলাম মিন গফুরির রহিম, ওই গফুর রহিম মাওলার পক্ষ থেকে এরকম সুন্দর মেহমানদারি হবে, আল্লাহর রসুল বলছেন, যেটা তুমি চোখেও দেখো নাই, জীবনে মনের ভিতরে কল্পনাও হয় নাই। এজন্য মা বোনদেরকে বলবো, গরিব বাবাজিদেরকে বলবো যে মাওলার দিকে ফিরে আসো। 2 বেলা মাওলাকে নিয়ে বসো, মাওলাকে নিয়ে ডাকো। কলবে ধাক্কা দিতে দিতে কলবের ভিতরে আল্লাহর ফজলে করমে কলবটা নুরানি হইয়া যাইবে, দিলের চক্ষু খুলিয়া যাইবে, যে বাতিল যে চক্ষু আছে এটা খুলিয়া যাইবে। এই দুনিয়াত বসিয়ে আখিরাতের অনেক নিদর্শন দেখতে পারবে। বুরকে দরাজ তারে সবজ দর নজরে হুঁশিয়ার, আর রকে দফতর ইস্তাজ মারে ফতে কেরদেগার। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই শের লিখছেন। ওই সময় একজন আলেম বলল যে মানুষ জালালউদ্দিনের কাছে কেন যায়? লোক দেখবেন, তোমরা কেন যাও তার কাছে? কি বলছে? একজন আলেম, এতটুকু তো। তারপর যায়, রাত্রে স্বপ্ন দেখছে যে একজনে এরকম অনেকগুলি ফল, ভালো ভালো খাবার মাথাত করে লইয়া জালালউদ্দিন রুমির দরবারে যাইতেছে। তো কি জন কয়, তুমি কই যাইবে? তুমি কই যাও? কয় জালালউদ্দিন রুমির কাছে যাইতেছি, উনি আল্লাহ বলি মানুষ, পিকসাব মানুষ, ওনার কাছে হাদিয়া লইয়া যাইতেছি। তো কেন? তো আল্লাহ ওনাকে ভালোবাসে, আল্লাহ ওনাকে ভালোবাসে। তো কি জন্য ভালোবাসে? উনি একটা শের লিখছে, বুরকে দরাজ তানে সবজ দর নজরে হুঁশিয়ার, হাররকে দফতর ইস্তাজ মারে ফতে কেরদেগার। এই একটা শের লিখছে আল্লাহ তাওহীদের উপরে। আল্লাহ এই জন্য জালালউদ্দিনকে, আল্লাহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ ভালোবাসে। ঘুম ভেঙে গেছে, সকালবেলায় দৌড় দিছে পিসা হুজুরের বাড়ির দিকে, যায় ক হুজুর আমারে বায়াত করেন, আমাকে মাওলার সঙ্গে মিলাইয়া দেন। জোরে বললেন সুবহানাল্লাহ। যে জিকির করে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, যে জিকির করে তার দিল হলো জিন্দা, আর যে জিকির করে না তার দিল হলো মুর্দা। জিন্দা মানুষের দাম আছে না নাই? মুর্দা মানুষের দাম আছে? এরা কতক্ষণ পরে ফসিয়া যায়, যায় কি যায় না? ভাইরা বাবা, যেটা ও আমার মা বোনেরা, যদি মাওলাকে ডাকো
তাহলে তুমি ইজ্জতওয়ালা হইয়া যাইবে, তুমি দামি হইয়া যাইবে। আর এই দামি মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানায়া রেখে দিয়েছে। জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে। জান্নাতের মাটি হবে মেসকো আম্বরের। আর এই জান্নাতের গ্রান মোমেন বান্দাবান্দিরা 500 বছর দূরের রাস্তা থেকে পাইতে থাকবে। এজন্য বলি নিজেকে দামি বানান। সুবহান আল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহকে সেজদা দিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানলে আপনার দাম বাড়িয়া যাইবে। জোরে বলুন সুবহান। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু কাইয়্যিমান দীকাম মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি ইস্তিগফার করেন, আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ পাক আপনার সমস্ত বালা মুসিবত দূর করিয়া দিবেন, যত চিন্তা পেরেশানি আছে সব দূর করিয়া দিবেন, অভাব দূর করিয়া দিবেন, অভাব থাকবে না। ইস্তিগফার বেশি বেশি পড়েন যে আল্লাহ তোমার কাছে মাফ চাই, তা আল্লাহ আপনার অভাব দূর করিয়া দিবেন, মুসিবত দূর করিয়া দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে মাওলা রিজিক পৌঁছাইবে আপনার ধারণাও ছিল না। জোরে বলুন সুবহান। আসুন আমরা খালেস দিলে তওবা করব। কোরআন শরীফে একটি আয়াত আছে, ওমান তাবা ওয়া আমিলা ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজলামুনা শাইআ। যে যারা তওবা করবে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। এই জন্য খালেস দিলে তওবা করবো যে আল্লাহ জিন্দেগিতে যা গুনাহ করছি আর করব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আর 2 বেলা জিকির করব, রাজি আছি না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য মাওলাকে বলাইতে থাকবেন আর ইস্তিগফার দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এখন খালেস দিল তওবা করবেন। আর যারা বায়াত হওয়ার নিয়ত করবেন যে বায়াত হয়ে গেলাম, যে মা বোনরা শুধু পর্দা নিয়ত করবেন যে বায়াত হয়ে গেলাম, 2 বেলা জিকির করবেন, আল্লাহ পাক ফয়জিয়াব করবেন। জিকিরের তালিম দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তালিম চলতে থাকবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। तौबा किया मैंने सब बुरी कामों से और सब बुरी बातों से। ऐ मेरे अल्लाह मेरे तौबा कबूल फरमा। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। बायात किया मैंने 20 तरीक़े चिश्तिया, कदरिया, नक्शबंदिया और मुजद्दिदिया के ऊपर हाथ फ़कीर हाफिज़ मौलाना कमालुद्दीन की, जिनके फ़ीद हज़रात मौलाना और मुर्शिदना अलहाज मोहम्मदुल्लाह ताहिरी रहमतुल्लाहि अलैहि की। ऐ अल्लाह इन तरीक़ों की नेमती मेरे नसीब फरमा और जमात में मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की साथ हशर नसीब फरमा। दुरुद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 الله بعدك هو معبودنا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. يا الله يا رحيم يا رحمن يا قيوم يا حنان يا منان يا ستار يا غفار يا غفران يا ودود يا رؤوف يا ديان يا الله يا رحمن يا رحيم
رحيم يا سلام يا حفيظ يا كريم يا الله يا رحمن يا رحيم يا ودود يا لطيف يا كريم মাওলা সকলের দ্বার হইতে বিমুখ হইয়া আপনার দুয়ার আইসি ফিরিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে যত গুনাহ করছি আমি মাওলারে ক্ষমা করে দেন গো মাওলা বান্দারে যত গুনাহ করছি আমি জীবনে ক্ষমা করে দেন গো মাওলা নিজ গুণে যত গুনাহ করছি আমি গোপনে ক্ষমা করে দেন গো মাওলা রহমতে আপন হাতে আদর করে বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে রহমান তুমি কেমনে সহ্য করিবে উম্মত যখন জাহান্নামে জ্বলিবে হাবিব তোমার কেমনে সহ্য করিবে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আই পরওয়ারদিগারে আলম অগ্রহণের মাহফিলের শেষ অধিবেশনে আখিরি মোনাজাতে আল্লাহ কিছু আলোচনা করে তোমার আলিশান দরবারে আমরা হাজির হয়েছি মাওলা রে মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন মাওলা গো আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই মাফ করো ও গো হাকিম বেইজ্জত করো না গো বিচারের দিন সখীর দুয়ারে সায়ের সুয়ালো করিলে সখীর লজ্জা হয় সায়েল খালি হাতে ফিরে গেলে
মাহমুদ গো আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, যা করছি ভুল ত্রুটি ক্ষমা করিয়া দেন। ইয়ার সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দেন। যত সাহাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায়া দেন। বিশেষ করে চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলিয়া আল্লাহগণ কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায়া দেন। তরিকা সময়ের ফায়েজ ও নেয়ামত বরকত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার প্রাণ প্রিয় শায়েখ মাওলানা মুহাম্মদুল্লাহ তাহিরি রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ কবলার রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার আয় আল্লাহ হযরত মাওলানা হাসনাইন আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আলাইহি জনপুরি ফিসাব কবলার রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার ওয়ালিদ সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার চাচা আশরাফ মাস্টার সহ তার সহধর্মী আসিয়া খাতুনের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। দাদি যারা যদি চাচা চাচি খালা খালো আমার যারা সাঙ্গাতুল মুন্সি রহমতুল্লাহ রূহ ইয়ার সব পৌঁছায় দেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় মাওলাই কারীম, আমার মুরিদান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, উস্তাদ, শাগির্দ, আত্মীয় স্বজন, জানা অজানা যারা এই মাহফিলে এসেছিলেন, মাহফিলের মেহনত করেছিলেন, আজকে কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত আজকে এখানে যারা হাজির হয়েছেন, সকলের মা বাপ, আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে গেছেন, সকলের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। জামাল হাজারী সাহেবের আব্বা আম্মা কবরে শুয়ে গেছেন, আল্লাহ জামাল হাজারী সাহেব আব্বা মহব্বত করতেন, ভালোবাসতেন, আজকে কবরে শুয়ে গেছেন, আল্লাহ তার রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। মাসুমিয়ার বাবা কবরে চলে গেছেন, তাদের রূহ তার রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় মাওলাই কারীম, অনেকে তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আজকে অনেকে বিভিন্ন মাকসাদ নিয়ে উপস্থিত হয়েছে, বিভিন্ন হাজত নিয়ে উপস্থিত হয়েছে, আজকে এখানে যারা হাজির হয়েছেন সকলের হাজত মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন। কেউ বিপদ আসি বিপদ দূর করিয়া দেন, কারোর রিজিকের অভাব দূর করিয়া দেন। আয় আল্লাহ কারো স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, মিল মহব্বত দিয়া দেন। আয় আল্লাহ আমাদের এলাকার সকল যে সমস্ত নারীরা মাহফিলে আসছেন, আয় আল্লাহ সব মা বোন যারা আসছেন, মা বোনদের অনেক বিমার আছে, মাওলা শেফা দিয়ে দেন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত দিয়ে দেন, মা সন্তানের ভিতরে, বাপ মা সন্তানের ভিতরে মায়া মহব্বত দিয়ে দেন। আয় মাওলাই কারীম, সকলকে নামাজি মুত্তাকি ফরজগার বানায় দেন। সারা বিশ্বের সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের এলাকা, আমাদের দেশে হেদায়েতের হাওয়া চালু করেন, বদ্দিনী হাওয়াকে বন্ধ করেন। আয় আল্লাহ আমাদের দেশে শান্তি, রহমত, বরকত দান করেন। আয় মাওলাই কারীম, আয় আল্লাহ আমার ভগ্নিপতি মাওলানা মৌলভী আবু তাহের এবং আমার দুধ বোন রৌশনারা বেগম এখানে শুয়ে আছেন, তাদের রূহ ইয়ার সব পৌঁছাইয়া দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আয় মাওলাই কারীম, আরও অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার জানা নাই, যে যে মাকসাদে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মাকসাদ পূরণ করেন। আল্লাহ সকলের কামাইয়ের ভিতরে আপনি বরকত দিয়ে দিয়েন, হালাল রুজি বেশি পরিমাণে দান করিয়েন। আল্লাহ জামাল হাজির সাহেবের তেজারতের ভিতরে আপনি বরকত দান করিয়েন। আয় মাওলাই কারীম, যে ছাত্ররা মাদ্রাসায় পড়তে আসে, আল্লাহ যারা এই মাহফিলের খেদমত করেছেন এবং সামনের সব মাহফিলগুলিতে খেদমত করবেন, মেহনত করবেন, আল্লাহ সকলের হায়াত দারাজ করিয়া দিয়েন, বিমার শেফা দিয়া দিয়েন। আল্লাহ কামাই রুজির ভিতরে আপনি বরকত দান করিয়েন,
দূর দূরান্ত থেকে অনেক ভাইরা বাবাজিরা আসছেন, শাহজাহান মেম্বার সাহেব আসছেন, অনেকে মেহনত করেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করিয়ে দেন, আল্লাহ তার বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। মোস্তফা আলাদার সাহেব আসছেন অসুস্থ, তার বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আবু হুজুর অসুস্থ দীর্ঘদিন ধরে, আয় মাওলাই করিম, আয় আল্লাহ তাকে আপনি মাফ করিয়ে দেন। আয় আল্লাহ তাকে ইমানের সাথে খাদমুল খায়ের নসিব করেন। আয় আল্লাহ তাকে ইমানের সাথে খাদমুল খায়ের নসিব করেন। আয় আল্লাহ তাকে ইমানের সাথে খাদমুল খায়ের নসিব করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত শক্তির ক্ষমতার মালিক একমাত্র আপনি। আয় মাওলাই করিম, হায়াত মৌত সব আপনার হাতে। আয় মাওলাই করিম, আয় মাওলাই করিম, আজকে এখানে যারা আসছেন সকলের হায়াত দারাজ করিয়া দেন, সকলের বিমার শেফা দেন, সকলের কামার ভিতরে বরকত দান করেন। এই দরবারে যে যে মাকসাদে আসেন আল্লাহ বিভিন্ন সময়, কেউ বিমার নিয়ে আসে মাওলা শেফা দিয়ে দিয়েন, কেউ মাল হারায় আসে তাদের মাল দিয়ে দিয়েন। আয় মাওলাই করিম, কেউ বিপদে পড়ে আসে তাদের বিপদ দূর করিয়া দিয়েন। আয় মাওলাই করিম, আল্লাহ আমার ছেলে মুফতি জাহাবের আলম, মুফতি জোবায়ের আলম, জোনায়েদ, এদের হায়াত দারাজ করিয়া দেন, বিমার শেফা দিয়ে দেন। আল্লাহ কামায় রুজিদের বরকত দান করিয়েন। আয় মাওলাই করিম, ইলমে লাদুনী দান করিয়েন, তরিকা প্রসার করা, কোরআন প্রসার করা শক্তি তৌফিক দান করিয়েন। আয় মাওলাই করিম, মওলানা গোলাম মুস্তফা সাহেব ঢাকা থেকে দৌড়ে আসেন, আল্লাহ তার ছেলে মেয়েদেরকে বলি আল্লাহ কৌশকুত বানায় দেন, আলেমা হাফেজা, আল্লাহ আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বানায় দিয়েন, এদের দ্বারা দোবারা ইসলামকে আপনি দুনিয়াতে কায়েম করিয়েন। যে সমস্ত ভাইরা বাবাজিরা এই বালুশ্বরের আল্লাহ এই আমাদের মাদ্রাসা এবং সকল মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়ে সকলকে উলি আল্লাহ কাউসকুত বানায় দিয়েন। আল্লাহ সকলের দ্বারা আল্লাহ আলেমা হাফেজা মুহাদ্দিস মুফতি বানায় দিয়েন, এদের দ্বারা দোবারা ইসলামকে দুনিয়াতে আপনি কায়েম করিয়েন। আল্লাহ এই ভূখণ্ডখানাকে আপনি ইসলামের জন্য আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। আয় মাওলাই করিম, আমাদের সকলকে আল্লাহ আপনার হাবিবের জামাতের মধ্যে ওঠার তৌফিক দান করিয়েন। আজকে এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদের পরস্পরের ভিতরে মায়া মহাব্বত পয়দা করিয়ে দেন। এই মহাব্বতের সাথে আমরা হাবিবের মহাব্বতের সাথে মিলাইয়া কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আপনার হাবিবের জামাতের মধ্যে উঠে এনে আল্লাহ আল্লাহ মন্নান মরিবি আব্দুল মোহান্নান এখানে আসতেন অসুস্থ, অনেক সময় লঞ্চে উঠেও বাড়ি চলে যায়, আসতে পারেন না। আল্লাহ তার শৈলে বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সিরাজ মিয়া আসতে চেয়েছিলেন, অসুস্থ, আসতে পারেন না, শুধু কেঁদে ফেলছেন। আল্লাহ তাকে তার শৈলে বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ যারা মহাব্বত রাখে শুধু মাওলা তোমার জন্য আর কারোর জন্য নয়, যে সমস্ত মানুষ শুধু তোমার জন্যই আমার সাথে মহাব্বত রাখে আর কারোর জন্যই নয়, মাওলা এই মহাব্বতকে উসিলা করে সকলকে বিনা হিসেবে জান্নাত দান করেও। আয় মাওলাই করিম, আজকে অনেকে ফুলবাগিচাতে আসছে, অনেক দূর দূরান্ত থেকে কাজের মাঝি সাহেব সব অনেকে আসছেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিয়েন, বিমার শেফা দিয়ে দিয়েন। আল্লাহ হারিস মৌলভী সাহেব আসছেন, আল্লাহ তার শরীরের বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। শুধু মাওলা তোমার মহাব্বতে ছুটে আসে আর কিছুই নয়। আল্লাহকে জরিয়া করে আল্লাহ সকলকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আয় মাওলাই করিম, আয় মাওলাই করিম, আমার বোন মাকনুন অসুস্থ, তার বিমার শেফা দিয়ে দেন। আমার ভাতিজা সাব্বিরের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে 12 সরকারি চাকরি দিয়ে দিয়েন। আয় মাওলাই করিম, রহমান, আল্লাহ সকলকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ হেদায়েতের মতো বড় দৌলত আর কিছু নেই। আল্লাহ সকলকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ সকলের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করিয়া দেন। আয় মাওলাই করিম, আল্লাহ হারুন বিদেশ যাইবে, আল্লাহ তার হাজত মাকসুদ পূরণ করে দেন। সহি সালামতে বিদেশে যাই টাকা পয়সা কামাই করতে পারে সেই তৌফিক দান করিয়েন, নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করিয়েন। বিদেশে আলাউদ্দিন সৌদি আরব থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যে মাকসাদ দোয়া আছেন তার মাকসাদ পূরণ করেন। জামান ইন্দিরা স্ত্রী দোয়া আছেন তার মাকসাদ পূরণ করেন, দিনার মাকসাদ পূরণ করেন, আসিফের মাকসাদ পূরণ করেন। আয় মাওলাই করিম, সকলের হাজত মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন। আল্লাহ আমার এক মা টাকা পাঠাইছেন, আল্লাহ তার হায়াত দারাজ করিয়া দেন, বিমার শেফা দিয়ে দেন। যে মাকসাদে আল্লাহ দোয়া আছেন তার মাকসাদ পূরণ করিয়া দেন। আয় মাওলাই করিম, রহমান, আল্লাহ আল্লাহ শাহ আলম, আয় মাওলাই করিমের শাহ আলম যিনি কাঠের ব্যবসা করতেন, কাঠ কাটতেন, শাহ আলম ব্যাপারী সাহেব চলে গেছেন, খুব ভালোবাসতেন।
আয় আল্লাহ কবর শুয়ে গেছে, তার দিক দিয়ে গুনাহ খাতা মাফ করে আল্লাহ তার রুহে সব পৌঁছে তার কবর খারাপের টুকরা বানায় হাজি আমির হোসেন মাস্টার সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ তার শরীর বিমার সাফা দিয়ে দেন, তাকে হায়াত তৈয়বা দান করেন। আরহামনা মাহুম, মাওলা আমাদের শেষ আখির দরখাস্ত যারা মাহফিলের খেদমত করেছেন আয় আল্লাহ সকলের শরীরের বিমারকে সাফা দিয়ে দেন, সকলকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ সকলকে বিনা হিসাবে জান্নাত দান করিয়েন, দুনিয়ার বালা মুসিবত থেকে মুহাম্মদের হেফাজত করিয়েন। আরহামনা মাহুম, মাওলা আমাদের শেষ কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।